জানে না এই বড় নেতা কিছুদিন স্বাস্থ্যমন্ত্রী থাকার সময় এই জিবি হাসপাতালে বিভিন্ন জিনিস কেনার নামে প্রায় 40 কোটি টাকার দুর্নীতির কেসে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনাকে স্বাস্থ্যমন্ত্রী থেকে সরিয়েছিল সেদিন সাথে। 30 বছরের ভাবী মুখ্যমন্ত্রী, আগামী আরো 30 বছরের ভাবী মুখ্যমন্ত্রী, আজীবনের ভাবী মুখ্যমন্ত্রী, বড় নেতা কংগ্রেস দলের, একসময় বড় নেতা তৃণমূল দলের, একসময় বিজেপির এমএলএ মন্ত্রী, তিনি নাকি এখানে এসে বলে গেছেন ভারতীয় জনতা পার্টি দল ভ্যাকসিন নিয়ে কেলেঙ্কারি করেছে। আমার প্রশ্ন, ভারতীয় জনতা পার্টি যদি ভ্যাকসিন নিয়ে কেলেঙ্কারি করে, ভারতীয় জনতা পার্টি যদি ভ্যাকসিন দিয়ে মানুষকে মারে, সেই সময় ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? 2020 সালে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে ছিল? 2020 সালে যখন করোনা মহামারী হয় তখন ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ছিলেন সুদীপ রায় বর্মন। মনে আছে তো? সুদীপ বাবু কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তখন, বাবুনি কিন্তু বিজেপি দলের বিধায়ক। ওনার কাছে জিজ্ঞেস করতে চাই, ভ্যাকসিন যদি খারাপ থেকে থাকতো আপনি কেন আপনার শরীরে ভ্যাকসিনটা নিলেন? আপনার পরিবারের মানুষকে কেন ভ্যাকসিন দিতে আপনি বললেন? আপনি তো মহাজ্ঞানী, অনেক শিক্ষিত মানুষ, আপনি তো সবচেয়ে বড় ইংরেজ, অনেক বেশি ইংরেজি জানেন, তাহলে কেন আপনি ইংরেজি পড়ে বুঝে নিজের শরীরে ভ্যাকসিনটা প্রদান করতে বাধা দিলেন না? নিজের পরিবারকে কেন ভ্যাকসিনটা দেওয়ালেন? এই প্রশ্নটা কি আমরা সেই মহাজ্ঞানী নেতার কাছে রাখতে পারি না? কত বাড়ানো যায়? এখন যেমন রাধানগরে গিয়া কেউ করবো 3 কোটি টাকা দিয়ে মন্ত্রী বিয়া করছে, এটা রাজনগর আইয়া হয়ে যায় 4 কোটি, সাঁইদারবার আইয়া হয়ে যায় এটা 5 কোটি, ফুলবারাতা সরাত আইয়া 6 কোটি, আর একটা বাসা তো কত কোটি? 7 কোটি। এখন ইংরেজিতে কয় কমন সেন্স আর বাংলায় কয় সাধারণ জ্ঞান। যারা কংগ্রেসের বন্ধুরা দূরে বসে আমার বক্তব্য শুনছেন, আপনাদের নেতা বলে গেছে 7 কোটি টাকা, আপনার নেতারে কোন যে দাদা আপনি কার কার লোকে কথা কয়ে হিসাবটা পাইছেন আমরাও একবার বুঝাই দেন, তাহলে আমরা তো আরো ভালো করে প্রচার করতে পারি, ঠিক কিনা না? কারণ কোন কোন ডেকোরেটর, কোন কোন মাছ ব্যবসায়ী, কোন কোন সবজি ব্যবসায়ী থেকে কথা কইছে। আচ্ছা, আমার বিলাসপুর গ্রামে 7 কোটি টাকা দিয়ে বিয়া করতে গেলে সবজি আনতে হইব কই থেকে? এটা আনতে হইব দিল্লির থেকে ফ্লাইটে কইরা, গাড়ি তুললে তো 7 কোটি টাকা খরচ, লাইন নাই, এটা ফ্লাইটে করে আনতে হইব। কিংবা মাছ আনতে হইব, এমন মাছ কিনতে হবে যাতে 1 মাছের কেজি হয় 1 লাখ টাকা দাম, নাইলে এত টাকা আপনি মিলাইবেন কেমনি? এটা তো মিলাইতে তো লাগবে। একটা গ্রামের মধ্যে 7 কোটি টাকা খরচা করা মানে পরে মানুষের হয়ে কথা বলতে এসেছি, ছেলে কথা বলছি না কাউকে। সাহস থাকলে আমার একটা বাল বাঁকা করে দেখান, একটা বাল বাঁকা করে দেখান, কিচ্ছু করতে পারবেন না। আই ডোন্ট কেয়ার এনিওয়ান, বিকজ আমি সত্যের পথে আমরা চলছি। তাই তো বুকের পাটা নিয়ে এই দল থেকে বেরিয়ে এসেছে, এবং এটা এনি লেন্থ আমি যা খুশি না, সত্য কথাগুলো বলতে আমি দ্বিধাবোধ করবো না। কি করবেন? আছেই কি, যাবেই কি, কিচ্ছু করতে পারবেন না। এই সমস্ত চিপ অভিযোগ করে নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টা করবেন না। জেল অপেক্ষায় আপনাদের মতো দুর্নীতিপরায়ণ লোকদের জেল অপেক্ষা করছে, বাকি জীবনটা জেলে কাটাতে হবে আপনাদের। ধন্যবাদ। প্রতিক্রিয়া কি দেব? একজন দায়িত্ব জ্ঞানহীন 420 নম্বরী মন্ত্রী বক্তব্য রেখেছেন। আমি অ্যাকচুয়ালি প্রতিক্রিয়া দিতে ইচ্ছুক নই, কিন্তু আপনি জোরাজুরি করাতে প্রতিক্রিয়া হচ্ছে আমার এই যে আমি গত 2 দিন আগে আমি ধর্মনগর সফর করি, পাবিয়া ছাড়া ফটিকরায়ও যাই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। ফটিকরায় বিধানসভা কেন্দ্রে এমরাপাশা বাজারে একটি সভায় আমি সত্য একটা কথা বলেছি, এটা রেকর্ড, যে সুধাংশু দাস তার পরিবার অন্তোদয় যোজনার পরিবার, মানে বিপিএল থেকে চরম অর্থনৈতিক দুরবস্থার মধ্যে একটা সময় ছিল।
এমন কি আলোকদানের প্রদীপ কিংবা জাদু উনি জানেন যে 2018 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার পর বিধায়ক থাকাকালীন উনি বিয়ে করেছেন এবং কোটি কোটি টাকা উনি বিয়েতে খরচা করেছেন, এটা সকলে দেখেছেন। ওখানে সবাই জানে যে একচাটিয়া ওখানে নেগোসিয়েশন বাণিজ্য ওনার নেতৃত্বে ওনার ভাইরা করছেন। দুই ভাই, একজন সমস্ত ঠিকাদারি ওনারা ছাড়া কেউ পান না, আর সুপারি, বার্মেজ সুপারি এবং রাবার চারা সাপ্লাই অন্য কেউ পান না। গরুর গাড়ির থেকে মাসোয়ারা সবাই জানেন। ওনার স্ত্রী এত ক্ষান্ত নন, ওনার স্ত্রীকে এনএচএমে প্রচুর সংখ্যক ডেন্টিস্ট রাজ্যে বেকার রয়েছে। এনএচএমই প্রথমবার কোনো লিখিত পরীক্ষা ছাড়া ওনার স্ত্রীকে চাকরি পাইয়ে দিয়েছেন। এই সত্য কথাগুলো আমি ওখানে তুলে ধরেছি। এটা কাউন্টার দিতে গিয়ে উনি বলেছেন যে আমি যখন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কাজ করেছিলাম আমি নাকি প্রায় 40 কোটির দুর্নীতি সঙ্গে আমি জড়িয়ে পড়েছি এবং সেই কারণে বিপ্লব দেব আমাকে মন্ত্রিসভা থেকে বের করে দিচ্ছেন। তো আমাকে তো বের করেছে 2019-এর 31শে মে। আজকে প্রায় 5 বছর ওর বেশি সময় হয়ে গেল। তো 5 বছর পর হঠাৎ করে এই অভিযোগটা কেন? সত্যটাকে আড়াল করার জন্য? একজন মন্ত্রীর কাছ থেকে উনি যদি অভিযোগই করেছেন, উনি বলতেন যে এত তারিখ অমুক দরপত্রে অমুক এই 9-6 একটা স্পেসিফিক অভিযোগ করতেন, আমার কোনো বলার ছিল না। একটা ফিকটিশিয়াস একটা অভিযোগ যার কোনো তার ভিত্তি নেই, উনি অভিযোগটা করলেন। ওনার ব্যাপারে যে সত্য কথাগুলো বলেছে সেগুলো আড়াল করার জন্য, দৃষ্টির মানুষের অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য। আমার হচ্ছে অভিযোগ কেন করবে? একদম এরা ক্ষমতায়, সমস্ত এজেন্সি, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, পুলিশ, ভিজিলেন্স সমস্ত কিছু এদের হাতে। অভিযোগ না করে আমি জিজ্ঞেস করতে পারি না কেন আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কেস রেজিস্ট্রি হলো না? এই অভিযোগের মানে কি? একটা মন্ত্রিসভার মন্ত্রী তো উনি অভিযোগ করলে এটার একটা ভিত্তি থাকতে হবে। এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ করে নিজেকে আরো 420 হিসেবে, হালকা মন্ত্রী হিসেবে, দায়িত্ব জ্ঞানহীন মন্ত্রী হিসেবে উনি নিজেকে তুলে ধরেছে। আসল কথা হচ্ছে লুটে ফুটে খাচ্ছেন ওনারা, আর আমাদের বুকের পাটার জোর আছে বলেই তো আমরা বিজেপি ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছি এই দুর্নীতির এই নগ্ন চিত্র দেখে। আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো এজেন্সির কোনো ভয় নেই, কারণ আমরা সত্যের পথে চলি। রাজনীতিটা করি ক্ষমতা ভোগ, এদের মতো ক্ষমতা ভোগ, আর অর্থ আদায়ের জন্য না। এরা তো এই জন্য মন্ত্রিসভাতে কিছু করতে পারবে না। যারা টাকা অন্যায়ভাবে রোজগার করছে এরা মোদী সাহেব কিংবা অমিত শাহ সাহেব কিংবা ভারতীয় জনতা পার্টির প্রতি একটু টু শব্দ করতে পারবে না। আমরা আমাদের স্লেট ক্লিয়ার রেখে রাজনীতিটা করি, আর আমরা রাজনীতিটা করি এই ক্ষমতা এবং অর্থের জন্য না। মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তার এলাকার অবস্থা করুন, কাজ নেই, খাদ্য নেই, এই সমস্ত ব্যাপার নিয়ে করে শুধু নিজের ধান্দা। বেকারত্বে ফুসছে যে ঠিক আছে ঠিকাদার সবাই মিলেমিশে করুক না, সবাই উপকৃত রোজগার করুক না, এই ধ্যান ধারণা সম্পূর্ণভাবে রাজ্যে শুধু একা সুধাংশু কেন, সারা রাজ্য জুড়ে একই চিত্র। এই চিত্রগুলো যখন আমি উত্থাপন করেছি স্বাভাবিক গায়ে লেগেছে এবং মিথ্যা এই সমস্ত অভিযোগ করতে শুরু করেছেন। আমার বিশ্বাস, আমি জানি না ওনার যে রাজনৈতিক গুরু বিপ্লব কুমার দেব, সেও তো এই অভিযোগটুকু করলো না যে
তখন মুখ্যমন্ত্রী ছিলেন, সে তো আমার সবচেয়ে বড় ক্রিটিক, সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু বটে। তো উনি তো করলেন না, উনি করেছেন, ওনার সব প্রুফ লাইভ উইথ হিম। আমি বলবো ওনাকে, যেহেতু দায়িত্বশীল মন্ত্রী, সবার সদস্য উনি খোলাসা করে বলুক যে এই ক্ষেত্রে উনি নয়-ছয় করেছেন। সমস্ত অফিসাররা মহাকরণে যারা কাজ করেছেন কিংবা যারা চেনেন জানেন, সবাই জানে আমি সত্যের পথে আমি চলি, নিষ্ঠার সাথে কাজ করেছি এই 14 মাস। একটা কারোর থেকে মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।